আজ আমি তোমাদেরকে শেয়ার করব পিসিওডি থেকে বেরিয়ে আমি কিভাবে প্রেগনেন্সি কনফার্ম হলাম এবং প্রেগনেন্সি আমার এলো। আজকের ভিডিওতে আমি সবটাই শেয়ার করব। তোমাদের যদি কারো কিছু জানার থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো। আমি কিন্তু এখন বেশ ভালো আছি। তো নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। পিসিওডি এমন একটি সমস্যা যে সমস্যাটি এখন প্রত্যেকটা মেয়ের মধ্যেই রয়েছে। 100% মেয়ের মধ্যে 99 নম্বর মানুষেরই রয়েছে পিসিওডি। আবার সিস্ট, এইসব জিনিসগুলো তো লেগেই আছে। এখন শুধুমাত্র যে সিস্ট বিবাহিত মহিলাদেরই হয় সেটা কিন্তু একদমই না। সিস্ট কিন্তু বিশেষ করে আইবুড়ো মেয়েদেরও কিন্তু এখন হচ্ছে। প্রত্যেকটা বাড়ির বউদেরও হচ্ছে, বয়স্করও হচ্ছে। এখন আর কোনো রোগী যে বিবাহিতদেরই হচ্ছে, আইবুড়ো মানুষদের হচ্ছে না, এইসব কিন্তু ভুল কথা। এখন এইসব জিনিসগুলো আইবুড়ো মেয়েদেরও হচ্ছে। আর এইগুলো হওয়ার মেন কারণ হচ্ছে আমাদের লাইফস্টাইল। আমাদের এই বাজে লাইফস্টাইলের জন্যই কিন্তু আমাদের এত কিছু সাফার করতে হয়। পিসিওডি, সিস্ট, এইসব জিনিসগুলো যখন আমাদের প্রথম আসে বা ধরা পড়ে তখনই কিন্তু প্রথম ডাক্তার বলে লাইফস্টাইল চেঞ্জ করতে, 10টার মধ্যে ঘুমিয়ে পড়তে, রীতিমতো খাবার ঠিক মতো খেতে এবং খাবারে কার্বোহাইড্রেটের মাত্রা কমিয়ে দিয়ে সবুজ খাবার বেশি করে খেতে। তো আমরা তো এখন সেসব জিনিসগুলো একদম ছেড়েই দিয়েছি। আমরা বিশেষ করে ফাস্টফুড খেতে পছন্দ করি, বিরিয়ানি খেতে পছন্দ করি, চিকেন খেতে পছন্দ করি। কিন্তু পিসিওডি বা সিস্টের মধ্যে চিকেন এবং মিট জাতীয় যে কোনো জিনিস অনেক কম করে দিতে হয়, এবং ময়দা, চিনি এসব খাওয়া কিন্তু একদম চলবে না। এবার বলি আমার পিসিওডি জার্নির কথা। আমি কিভাবে জানতে পারলাম যে আমার পিসিওডি রয়েছে, কিভাবে জানতে তোমরাও পারবে সেটা আমি বলি। প্রথম কথা হচ্ছে শরীর ভারী হয়ে যাওয়া। সেকেন্ড হচ্ছে পিরিয়ডস তো পিছিয়ে যাবে, ডেট তোমার পিছিয়েই যাবে, এবং পিরিয়ডস পিছিয়ে গেলেও তারপর যখন হবে ঠিকমতো ক্লিয়ার হবে না। সেকেন্ড কথা হচ্ছে তোমার ঘুম ঘুম পাবে, একটু কিছু কাজ করলেই তুমি হাঁপিয়ে যাবে, অনেক কষ্ট পাবে তুমি। তো এগুলো হচ্ছে পিসিওডির লক্ষণ। আর এগুলোর মূল কারণ হচ্ছে আমাদের রাত জেগে ফোন দেখা, বাইরের হচ্ছে ফাস্টফুড খাওয়া, তার সাথে হচ্ছে না ঘুমোনো ঠিক মতো, 8 ঘন্টার যে রেস্ট টাইম ওই রেস্ট টাইমটা না নেওয়া, তার সাথে সাথে হচ্ছে লাইফস্টাইলের কোনো রকম চেঞ্জ না করার জন্যই কিন্তু এত কিছু সমস্যা আসে। আর এখন অধিকাংশ মানুষের পিসিওডি বা সিস্টের জন্য কিন্তু বাচ্চা আসছে না। তো প্রথম পিসিওডি আমার ধরা পড়েছিল আমাদের বিয়ে 3 বছর পর, মানে 2025 সাল থেকে আমরা বাচ্চা নেওয়ার জন্য ট্রাই করি। আমরা প্রচণ্ড পরিমাণে ট্রাই করি যে আমরা বাচ্চা নেব। তো 2025 সালে এই সময়টা থেকে আমরা বাচ্চা নেওয়ার জন্য ট্রাই করি, মানে মার্চ মাস থেকে। তো রীতিমতোভাবে আমরা বাচ্চা নেব সেটা ভেবে আমরা কিন্তু কোনো রকম ডাক্তার কনসাল্টিং করিনি। আমরা জাস্ট নিজেরা নিজেদেরকেই আর কি একটু হেলদি রাখতে চেষ্টা করছিলাম। যেমন ওয়াকিং করা, টাইমে টাইমে খাবার খাওয়া, ঘুমিয়ে যাওয়া, তারপর ফ্রুটস বেশি করে খাওয়া, গ্রিন ভেজিটেবল বেশি করে খাওয়া, মাছটা খেতাম, চিকেনটা একটু বেশি করে অ্যাভয়েড করতাম। তো এরকম করতে থাকি। এবং রীতিমতো প্রত্যেক যেহেতু আমার হাজব্যান্ড যে জব করে, ও ছুটিতে 3 মাস, 4 মাস, 6 মাস ছাড়া আসে। তো সেই জন্য আমরা 6 মাস ছাড়াই ট্রাই করি, কিন্তু প্রত্যেকবারই আমরা ফেলিওর হই। তো এইভাবে আমাদের প্রায় চলতে থাকে 1 বছরের মতো, 6 মাসের মতো চলে যায়। 6 মাসের মধ্যে আমরা কিন্তু দুবারই ট্রাই করতে পেরেছিলাম বাচ্চা নেওয়ার জন্য, কিন্তু তারপরে আমরা করতে পারিনি, কিন্তু তাতে আমাদের আসেনি। তো আমার মনের ভিতরে একটা কেমন খুঁতখুঁতে ভাব আসছিল। আমি প্রচণ্ড ফোন ঘাঁটি, দেখি যে কেন আসছে না, কিসের জন্য আসছে না। তো আমাকে আমার বোন সাজেস্ট করে যেন আমি একটা গাইনোকোলজিস্টকে দেখাই। তো আমরা গাইনোকোলজিস্টের কাছে রীতিমতো যাই এবং সেখানে ডক্টর দেখাই। দেখানোর পর ডক্টর প্রথম যে কাজটি আমাকে করতে দিল সেটা হচ্ছে ইউএসজি করতে দিল, এবং বাইরে সমস্ত রকম ফাস্টফুড বন্ধ করলো, চিনি খাওয়া বন্ধ করলো, আর কার্বোহাইড্রেটের মাত্রা কমিয়ে দিল, রুটি, সবজি এইসব বেশি করে খেতে বললো। তো রীতিমতোভাবে আমি কিন্তু সেটাই করেছি। মেডিসিন দিল যাতে পিরিয়ডসের ডেট ঠিকঠাক মতো আসে এবং ঠিকঠাক মতো যাতে হেলদি থাকতে পারি।
সব কিছু ট্রাই করার পরও আমাদের কিন্তু কোনো রকমভাবে প্রেগনেন্সি আসছিল না। আমরা দুজনে প্রচণ্ড পরিমাণে টেনশনে পড়ে যাই। ইউএসজি করবার পর রিপোর্ট নিয়ে ডক্টরের কাছে যাই। ডক্টর দেখার পর প্রথম যে কথাটা বলল পিসিওডি রয়েছে এবং আমার সিস্ট আছে একটা। ছোট্ট বাচ্চার ঘরে একটা সিস্ট আছে এবং সিস্টের পরিমাণটা খুবই ছোট, সর্ষের দানার মতো। তো সেটার জন্য হয়তো এটা হতে পারে, ডক্টর আমাকে বলল। মেডিসিন দিল, রীতিমতো খেলাম, আবারও ট্রাই করছিলাম, কিন্তু কোনো রকমভাবেই আসছিল না। তো আমরা ভীষণ ভেঙে পড়েছিলাম যে আমরা কিভাবে এই পিসিওডি থেকে বেরোবো, কিভাবে কি করব। তো আমি প্রচণ্ড ফোন ঘাঁটি। একদিন একটা ইউটিউব থেকে আমি দেখতে পাই যে যখনই তোমার মানে এই যে পিরিয়ডস ঠিক মতো হবে না, তখন কিন্তু তোমার ডিম্বাশয় কিন্তু নষ্ট হতে থাকবে, এবং ডিম্বাশয় হচ্ছে তোমার নষ্ট হয়ে গিয়ে সেটা পরিমাণ অনেক কমে আসবে এবং শরীরে অনেক রকম ঘাটতি দেখা দিতে পারে। তো আমি চাইছিলাম কোনো রকমভাবে আমার পিরিয়ডসটাকে আমি রেগুলার করতে। তো সেটার জন্য যেটা করতাম, প্রায় মাসেই যেহেতু আমার এটা হতো যে প্রেগনেন্সি পিরিয়ডসের ডেট আমার পিছিয়ে যেত, তো আমি তখন কি করতাম, জল নিতাম। 1 গ্লাস জলেতে 1 চামচ মৌরি, 1 চামচ জিরে, 1 টুকরো আদা, হলুদের গুঁড়ি আর ব্ল্যাক পেপার আর সামান্য একটুখানি মধু বা গুড় দিয়ে ওটাকে ফোটাতাম, ফুটিয়ে 1/2 কাপ করতাম এবং সেটা খেতাম। সেটা খাওয়ার পরের দিনই কিন্তু আমার পিরিয়ডস এসে যেত। আমি কিন্তু এটা রেগুলার এটা খেতাম। তো খাওয়ার পর রীতিমতোভাবে কিন্তু আমার শরীরের অনেকটা মানে আর কি অনেকটা কিন্তু শরীরটা কমেও যায় এবং রেগুলার পিরিয়ডসটা কিন্তু আসতে শুরু করে। এবং এইভাবে দেখতে দেখতে একটা সময় এসে আমি বুঝতে পারি যে আমি কিন্তু প্রেগন্যান্সি ধারণ করেছি। এবার পিসিওডিতে আমি কি কি খেতাম, কি কি করতাম এবং কিভাবে পিরিয়ডসটাকে রেগুলার করেছিলাম সব তোমাদের সাথে শেয়ার করব। এবং ডক্টর আমাকে কি কি মেডিসিন সাজেস্ট করেছিল, তো আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি কিন্তু তোমাদেরকে সবটাই জানাবো।